এই তো অবস্থা। সকলকে আবারও স্বাগত জানাই কর্তাগিন্নির ভ্রমণ কাহিনীর একটি নতুন ব্লগে। আজকে আমরা বাংলিপোসি থেকে যাত্রা শেষ করে এখন বেরিয়ে পড়েছি শিমলিপালের উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য লুলুং দা অরণ্যনিবাস। এখানকার সবচেয়ে সুন্দর, মনোরম এবং প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর একটি রিসর্ট। আজকে আমরা সেই উদ্দেশ্যেই রওনা হয়েছি। এখন আমরা ফরেস্টের ভেতরে ঢুকে গেছি। এখানে ফরেস্টের পারমিট নিতে হবে, পারমিশন নিতে হবে এবং তারপর আপনি জঙ্গলের ভেতরে ঢুকতে পারেন। আর আমাদের রিসর্টটা এই জঙ্গলের মধ্যেই অবস্থিত। এটি শিমলিপাল ফরেস্ট দিয়ে ঘেরা। এখানে 400-র ওপরে হাতি আছে এবং বাঘও আছে। তো চলুন এবার জঙ্গলের ভেতরে যাওয়া যাক। এখানে অন্যান্য অনেক রিসর্টই আছে, কিন্তু লুলুং দা অরণ্যনিবাস এখানকার অন্যতম সুন্দর এবং অন্যতম আকর্ষণীয় জায়গা বলে আমার মনে হয়েছে। জঙ্গলের ভিতরে ঢুকে যাওয়ার পর আপনার ফোনে নেটওয়ার্ক কিন্তু কাজ করবে না, নেটওয়ার্ক প্রায় থাকবে না বললেই চলে। সেই জন্য আপনারা জি ম্যাপে অফলাইন ম্যাপটা ডাউনলোড করে নেবেন। অন্ততপক্ষে এই রাস্তাটা, এই যে মোরাম রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, জল জমে আছে বেশ কিছু জায়গায়, এটা প্রায় 3 কিলোমিটার মতো এই রকমই রাস্তা পাবেন। দেখতে পাচ্ছেন পাখির কলতান। আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে। চলুন একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাই আপনাদের জায়গাটা। কটা নাগাদ অর্ডার করলে? মানুষ এখানেও পাঠিয়ে দিবে। ও, ওরে বাবা, এটা আমাদের রুম। এটা আমি। চলো, বেস্ট পার্ট হচ্ছে আমাদের রুমের বেস্ট পার্ট দেখাবো এখন। এইটা একটা রিভার, এই যে যেটা আমাদের রুমটা ছিল রিভার সাইড কটেজ। আর এখান থেকে পাখির কলতান আর ঝর্ণার আওয়াজ সারাক্ষণ আসছিল। এবার সাইড দাও, জায়গাটা একটু ঘুরি, এদিক দিয়ে যায়। কেন, তুমি সব চেনো? হ্যাঁ হ্যাঁ, আমি জানলাম না বাইক চালাচ্ছে। পুরো জায়গাটা কি সুন্দর। দেখিস নি, আর একটু দেখবি তুই লাস্ট ফিল্মটা। তাই নাকি? হ্যাঁ। তুমি কতগুলো ভিডিওস দেখেছো পূজা? ভিডিও দেখতে হয়, দেখেছি একটাই। হ্যাঁ, ওটাতেই বুঝতে পেরেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে তোর কি বলবো, কি যখন গেছিলাম তখন মাছটা, হ্যাঁ না অ্যাকচুয়ালি যেটা ভিডিওতে দেখেছি সেটাই ওরকমই দেখতে, অতটাই সুন্দর। হ্যাঁ, আচ্ছা, এটা মেইন গেটটা। আমরা এদিক দিয়ে এসেছি। এদিকে ও ওয়াও, দারুণ এরিয়া। হ্যাঁ, এখানে বকগুলো ইয়ে কর। ও মা, রাজহাঁস। আমি দাঁড়িয়ে থাকবো, তুই ফটো তুলে দিবি। আচ্ছা, এইখানে আমাদের গাড়িটা আছে না? প্রবলেম, এটাই প্রবলেম যে ভেজা, ভিজবে। হেলি, হ্যাঁ খুব বাজে চাচাও তোমরা, এটা তো আমি জানি। এই জানো তো, এদিক দিয়ে কোথায়? এদিক দিয়ে যাবো তো। ও, এটাই রিসেপশন কি? বেসিক্যালি বৃষ্টির মধ্যে হাঁটছি আমরা, পরে অনেক গাছ, মানে মোরালেস। হ্যাঁ, ব্যাডমিন্টন জোন আছে এইটা পুরো এরিয়াটা। হ্যাঁ চলো পালাই। এটা কি? ও,
পুচো প্লিজ, পুচো প্লিজ। এদিক কোন দিক দিয়ে যাওয়া যায়? এদিক দিয়ে যেতে হয় না? আমাদের রুম ওটা। এদিক দিয়ে যাওয়া যায়, সুইমিং পুল আছে। এটা তো ব্যাংকোয়েটটা। ছোট ব্যাংকোয়েটটা একটু বড় হয়। ঠিক আছে, এবার জায়গা রেখেছে অনেক কিছু। এখানে কি পুলিশ দেয়? কাল নামবো। বাহ, সুন্দর তো গো। সামনে যাবো। আমরা যে রুমটা নিয়েছিলাম সেটা যথেষ্ট স্পেশিয়াস ছিল। এখানে একটা ওয়ার্ড্রব, রেফ্রিজারেটর, টি মেকিং জোন, আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে ভীষণ অর্গানাইজড। সব জায়গায় পরিমাণ মতন জায়গা ছিল, প্রত্যেকটা স্পেসে পরিমাণ মতো এরিয়াস ছিল। এবং দ্য বেস্ট পার্ট ইজ রিভার সাইড। আমাদের ব্যালকানি থেকেই নদীটা দেখা যেত এবং কন্টিনিউয়াসলি নদীর এই ঝর্নার বা নদীর জলের যে কলতান সেটা কন্টিনিউয়াসলি শোনা যাচ্ছিলো। তো বিকেলে এই জায়গাটা আরও সুন্দর লাগছিল। এবং আমরা যেহেতু বৃষ্টির মধ্যে এসেছি, কন্টিনিউয়াসলি এই বৃষ্টির টুপটাপ শব্দ আর ঝর্নার শব্দ। ও হ্যাঁ, এখান থেকে একটা ছোট্ট লন আছে। এই জায়গাটাতে সকালবেলা যোগা ক্লাসেস হয়। তো আপনি যদি চান তাহলে হ্যাঁ, ঘুরতে এসে যোগা করতেই পারেন, কিন্তু আমি প্রেফার করিনি সেটা। আমি রাদার জায়গাটাকে খুব এক্সপ্লোর করেছি, আমি সেটাতেই মনোনিবেশ করেছিলাম আর আমার খুব ভালো লেগেছে। আর এই রুমটার যাবতীয় ডিটেলস আমি দিয়ে দিচ্ছি আমার ডেসক্রিপশন বক্সে। গোয়িং অন আ রাইড উইথ আ হ্যাঙ্গিং সাইকেল। দাঁড়াবো হ্যাঁ, ঠিক আছে, পড়ে না পড়লেই হলো। রেডি? হ্যাঁ, তুমি চালাও, আমি হ্যাঁ আমি প্যাডেল মারবো, তুমি জাস্ট রুটটা ফলো করো গো। চালাচ্ছি তো আমি, হ্যাঁ আস্তে আস্তে, ওই জন্যই আমি চালাচ্ছিলাম না, বিকজ আমারটা বেশি। আমি চালাচ্ছি না, আমি জাস্ট হোল্ড করে রেখেছি। তুমি তো বেশি করছো না, চোখে ঠুকে দিও না প্রচুর। এই দিকটা দিয়ে কেন গেলাম? আমরা এদিকটা দিয়ে তো যেতে পারি। আরে চালাও। হ্যাঁ, ও এদিক দিয়ে যাবো। চালাচ্ছি, পিছনেরটা এত জোর হবে না যদি সামনেরটা না চলে। পড়ে মরবো বলে মনে হচ্ছে আমার, কেমন জানি মনে হচ্ছে যে পড়ে যেতে চলেছে। ঠিক আছে, হ্যান্ডেলটা তুমি সামলিও, ঠিক আছে? রুটটা হ্যাঁ দুলবো পরে। আমি আর চালাচ্ছি না, স্টপ রেখেছি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি চালাচ্ছি না কিন্তু। হ্যাঁ তোর মন থেকে সামান এটা নি বাড়ি। হ্যাঁ, এটা বেশি আর চলি মা, ওখানে দোলনারও যায়। এই পুরো জায়গাটা ইজ বিউটিফুল। আরে দিচ্ছি তো আমি, একটু দাঁড়াই। ওহো, সারিয়াল সামথিং সারিয়াল। রেডি, লেটস গো। রাত্রিবেলা আরো ভালো হয়ে যাচ্ছে। সাইক্লিং এ কত নিল আমাদের? আধ ঘন্টা কিছু না, তাই 30 মিনিটস ফ্রি ট্রায়াল। বুঝো, আমি আর প্যাডেল করছি না। ওই লোকটাকে বলি আমাদের ফটো তুলে দিতে। হ্যাঁ বলতে পারি।
এটা ঘুরে যাচ্ছে অনেকটা ঘুরে যাচ্ছে। ছেড়ে দাও, উনি কাজ করছেন, বাদ দাও। যে আমাদের রিল বানিয়ে দিয়েছে, সে আমাকে রিল দেখে দেখে মাথা খারাপ করে দিচ্ছিল, নাকি সর্বনাশ আমি কি করে যাই। সুইট আছে। হাই হাই, নাইস জায়গা সত্যি, থ্যাঙ্কস। পুরো এটার উপর দিয়ে মানে এখানে হেঁটে গেলেও অসুবিধা নেই না? কিসের অসুবিধা হবে? পুরো এরিয়াটা ঘুরে হাঁপিয়ে সাইক্লিং করে দোলনায় দুলে রুমের দিকে যাচ্ছি, কেননা আমাদের রুমের পাশে আছে রিভার, তাই সেখানে গিয়ে দেখবো কাছ থেকে ভিউটা। হলো বলো, বলো হ্যাঁ। আমার মতো যারা বুকওয়ার্ম, যারা ঘুরতে এসেও বই দেখলে লাফালাফি করে, তাদের জন্য একটা ভালো নিউজ আছে যে রিসর্টের মধ্যে একটা সুন্দর লাইব্রেরি আছে আর সেখানে প্রচুর খেলার জিনিস আছে। তো আমরা ভাবছিলাম আজকে যখন ঘুরেই নিয়েছি পুরো রিসর্টটা, তো কালকে এখান থেকে একটু আর্চারি খেলবো, একটু মজা লাগবে। নতুন জায়গায় নতুন কিছু করতে কার না ভালো লাগে। তো সেই অপেক্ষাতেই আছি, কাল সকালে আবার আমরা বেরিয়ে পড়বো এখানে আবার এক্সপ্লোর করতে। তাকে নতুন রূপে আবিষ্কার করব বলে আমরা এই ভরা বর্ষার মধ্যে এসেছি। সারাদিন টিপটিপ বৃষ্টি হচ্ছে, কিন্তু তার মধ্যেও সবুজ রঙটা দেখে, চারিদিকে প্রকৃতির এত বৈচিত্র্য দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছে। তাই এখন বিকেলবেলায় এসেছি, ব্যালকনিতে বসে একটু কফি খাবো আর একটু পকোড়া খাবো, আর বৃষ্টিতে এই নদীর আওয়াজটা শুনবো আর চারিদিকটা একটু দেখবো শান্ত হয়ে বসে। আগেই বলে রাখি, বুকিংয়ের সময় আপনারা জানতেই পেরে যাবেন এই রিসর্টে কোনো রকম কোনো ফোনে নেটওয়ার্ক পাবেন না। সে আপনারা রুমে বসে যত ইচ্ছে টিভি দেখুন না কেন, কিন্তু ফোনে কোনো রকম নেটওয়ার্ক পাবেন না। অনলি রিসর্টে রিসেপশনে আপনি ওয়াইফাই পাবেন, সেটুকুই অ্যাভেলেবেল। স্লোলি এবার রাউন্ডে চলো আর স্ট্রাগল করছো? আচ্ছা, ওফ তীরন্দাজ। আচ্ছা, একবার সামনে চলে যাও, নিজেই টিপকে দাও, গিয়ে টিপকে দাও। অলমোস্ট দেয়ার। হ্যাঁ, ভালো হয়েছে প্রথমে তুলে, আমি তো তাও পারবো না, যদিও পড়ে আছে মাটিতে, কিন্তু ছুঁড়ে তোছে লেগে চলে গেছে। হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ জল আছে, করো না করো। কি হলো গো, তুমি নিজে করছো কেন? তাহলে ওইটা কুড়িয়ে আনো টুকটুক করে গিয়ে। ছোটবেলার স্বপ্ন ছিল স্বপ্নই রয়ে গেল। আবার রিয়া চক্রবর্তী রেডি অলিম্পিক্স খেলার জন্য। ফার্স্ট রাউন্ড হতে দিবি। আবার রিয়া চক্রবর্তী চলে গেছে ফার্স্ট রাউন্ড। ব্যাস রেডি হচ্ছে।
আচ্ছা, আহা, কি মনোরম প্রাকৃতিক দৃশ্য, কি ভালো না। রিসর্টের দরজাটা খুললাম, রুম থেকে বেরোলাম, 2 পা হাঁটলাম, আর পাহাড় ঘেরা এরম বড় একটা মাঠ, সামনে এত খেলার জায়গা, মনটা আবার বাচ্চা হয়ে গেছে। মৃদুল এমনিই খেলা পাগল, এখন কী সব খুঁজছে আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু সঙ্গ দিচ্ছি। মাথায় কিছু না কিছু চলছে এই মুহূর্তে, আমি বুঝতে পারছি কী করবে ঠিক জানি না, কিন্তু দেখি কি করেন। এই করো না। দেখতে শান্ত শান্ত মনে হলেও শান্তিপ্রিয়া একদমই নন। এই যে নমুনা শুরু করে দিয়েছেন, নিচে আমি একমাত্র ভীতু মানুষ যে দাঁড়িয়ে আছি ভয়ে ভয়ে, কি হবে কি হবে, তাই বারণ করছি যদি সামলানো যায়। বেশি কায়দা। কি করবে? সকাল 7:30টায় আমরা কি করতে এসেছিলাম? আর্চারি করলাম। অলিম্পিকের জন্য রেডি। হ্যাঁ, রেডি হয়ে গেছি আমরা, 2টো গোল্ড মেডাল তো কনফার্ম। একদম কনফার্ম। ব্রেকফাস্ট না করে এইসব করে বেড়াচ্ছে। এখন যাবো ব্রেকফাস্ট করতে। হাঁপিয়েছো? এনার্জি এখনো আগের মতো। পাখি ডাকে, হ্যাঁ। যাওয়ার সময় বাইক নিয়ে যাওয়া যাবে ওইদিকে? রাস্তা আছে তো, কোথায় রাস্তা আছে, মাটির রাস্তা আছে, খুব ভালো রাস্তা আছে। ও হ্যাঁ, চলে যাবো তাহলে। আমাদের রুম ওটা। উফ 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 উফ, ভুই গাছ। পাখি দেখতে পারবো না আমরা, না? না, তোমার তো বাইনাকুলার লাগবে। এত পাখির আওয়াজ, বড় ডিএসএলআর লাগবে একটু। ওই তো ঝর্ণা পড়েন। বন্ধ করে দিয়েছে ওই দিকটা না, এই দিকটা দিয়ে যাওয়া যাবে। এই যে ঢাল হয়ে নেমে গেছে। আরে বাহ, এটা দেখছিলাম না। বলবে না, আমি ক্লান্ত ছিলাম। এখানে লোকজন আছে কি প্রচুর? আরে বাহ, আরে বাহ, আরে বাহ। সাউন্ডটাই কি সুন্দর। নামি নামবো তো অফকোর্স। দাঁড়িয়েই আছি আমি। ওকে, হুম। নেমে যাও, পুজো দেখে ধর। আর কি শুনবো? ওটাই বসো, আমি ভিডিও করে ছবি তুলে দিই। অপূর্ব জায়গা। রিসর্টের ঠিক উল্টো দিকে এই ঝর্ণাটা ছিল বলে সকাল সকাল সমস্ত ব্রেকফাস্ট করে একটু ঘুরে ফিরে এই ঝর্ণাটা দেখতে চলে গেছিলাম। আজকেই আমরা চেক আউট করে যাচ্ছি একটু পরেই।
আর এই জায়গাটার সমস্ত ডেসক্রিপশন আমি ডিটেলসে দিয়ে দেবো। প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে কার না ভালো লাগে বলুন? আমাদের সববার ভালো লাগে। রোজনামচার জীবন থেকে খানিক মুক্তির স্বাদ খুঁজতে আপনারাও চলে আসতে পারেন লুলুংদা আরানা নিবাসে। শিমলিপালে অবস্থিত এই রিসর্টটা আমার অন্যতম স্মরণীয় হয়ে থাকবে। আমি আবারও আসার প্রতীক্ষায় থাকবো। আর চারপাশের জঙ্গলটা একবার দেখাতে দেখাতে যাই আপনাদের শেষবারের মতো। চলুন। এই 3.5 কিলোমিটার নাকি গো? 2 কিলোমিটার 2 কিলোমিটার হ্যাঁ 2 কিলোমিটার মতো ওই একটু এরকম মাটি রাস্তা। এটা পার করলে বড় পিচ রাস্তা, খুব সুন্দর রাস্তা। এই 400টার উপরে হাতি আছে না? 400-র উপরে হাতি আছে তো? হ্যাঁ 400-র উপরে হাতি আছে এখানে। আর 199টা বাঘ আছে, কিন্তু আমি জানি না কোন সাইকেল কা হাত 199 বাঘ। রাস্তাটা দেখলেই মনে হচ্ছে এখানে থেকে যাই। চাবিটা না ফেলে বোধহয় এখানেই থেকে যেতাম। আজকের ভিডিওটা এখানে শেষ করার আগে আপনাদের আরেকবার মনে করিয়ে দিই, আমাদের কাজ যদি ভালো লেগে থাকে, আমাদের ছোট ছোট প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনাদের সাথে আমাদের অবশ্যই দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সঙ্গে থাকছেন তো? নিশ্চয়ই থাকছেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন।